একদিকে দেখো আতিফ আসলামের স্ত্রীকে দিয়ে এই বাচ্চা তুলিয়ে ফেললো ছবি, অপরদিকে तोबा 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 थारा मूड खराब कर दिया। এটা কি দেখালো নিয়া শর্মা এবং অঙ্কিতা লোখান্ডে, চাচ্ছেটা কি? অপরদিকে শাহরুখ খান তো পুরা মন জয় করে ফেললো সবার তার এই কাণ্ডের জন্য। অ্যান্ড শাহনাজ গিল আসলে চাচ্ছেটা কি, না সিরিয়াসলি চাচ্ছেটা কি? সে এইভাবে চাহানি দিয়ে কি বোঝাতে চাইছে? অপরদিকে তুড়ি মেরে একদম ভেষ বদলে দিল ঈশা মালভানি। বাট ভিন গ্রহের বাসিন্দাদের মতো সেজে সারা আলী খান কি একটু পচে গেল নাকি? যাই হোক, এখনো এরকম আরো কয়টা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে থাকছে এই গসিপসটা। এখন আতিফ আসলামের সঙ্গে এই ছেলেটা যে কাজ করলো ভাই, এটা তো আপনি আমি কখনো চিন্তাই করতে পারবো না। আতিফরে পেয়ে তো সে খুব এক্সাইটেড, এখন ছবি তুলবে কাকে দিয়ে? শেষমেশ আতিফ আসলামের স্ত্রীকে দিয়েই তোলালো ছবি। ভাই একটু হেজিটেট ফিল করলো না? অস্থির। এবং আতিফের এই গেস্টার দেখে অনেকেই বলছে, মানুষ কেন বলে যে আতিফের ইগো আছে? এমন মনের মানুষ কি পাওয়া যায় যে স্ত্রীকে দিয়ে ছবি তোলানোর পরেও ঠিকঠাক ভক্তের সঙ্গে ছবি তুলছে? এটাই আসল মনের পরিচয়। আইফা অ্যাওয়ার্ডের ভাইব কিন্তু এখনো যায়নি, এবং এই আইফা অ্যাওয়ার্ডের একটা মোমেন্টস নেটিজনদের পুরো মন কেড়ে ফেলেছে। সেটা হচ্ছে শাহরুখ খান রানী মুখার্জির সঙ্গে যে কাজটা করলো সেটা। অন স্টেজে রানী মুখার্জি অ্যাওয়ার্ড গ্রহণের পর শাহরুখ খান খুব কনসার্নের সঙ্গে রানীর আঁচলটা যেভাবে সামলে ধরেছিল, সেটা দেখে অনেকেই বলছে শাহরুখ খান আসলে একজন পিওর জেন্টলম্যান, এবং সে তার আশেপাশে থাকা নারীদের সবসময় খেয়াল রাখে যে তারা সেফ আছে কিনা। আর এছাড়াও শাহরুখ এবং রানীকে একসঙ্গে স্টেজের বাইরে দেখেও অনেকেই খুশি হয়েছে যে এই পুরনো জুটি আবার একসঙ্গে পাশাপাশি বসে আছে, এবং ব্যাপারটা অফকোর্স নস্টালজিক ছিল। তবে এই আইফাতে রেকর্ড করেছে কে জানেন? পূর্বাশী রোটেলা। ভাই তিনটা ড্রেস, এক রাতে তিনটা পোশাক কে পরতে পারে? পূর্বাশীর কিন্তু ড্রেস এখনো শেষ হয়নি, যে এই বেগুনি কালারের গাউনটা পরে এক রাতের অনুষ্ঠানে এত ড্রেস পরার সুযোগ পায় কিভাবে? আর যদি এক একটা গেট আপ নিতে ধরলাম কমপক্ষে 2 ঘন্টা করে সময়ও লাগে, 3টার জন্য 6 ঘন্টা সময় কিভাবে ব্যয় করতে পারে? এত ধৈর্য কেমনে আসে? যাই হোক, হয়তো উর্বশীর এটাই প্যাশন যে বারবার ড্রেস চেঞ্জ করবো। তবে ভালো লাগছে তাকে দেখতে। ভালো তো তাকে লাগছে দেখতে, কিন্তু নিয়া শর্মা আর অঙ্কিতা লোখান্ডে করছেটা কি? একদম হাউস পার্টিতে যে পুরা উড়াধুরা নাচ। তাদের এই নাচ দেখে সবাই বলছে ছাপড়ি বানকা নাচ। তবে আমার প্রশ্ন হচ্ছে, পিছে ওই বান্দাটাকে ভাই যে সাপের মতো খালি সাইন করেই যাচ্ছে। মানে সবার প্রশ্ন হচ্ছে, ভাই তুই বুঝাতে চাইছিসটা কি? তুই সাপ হয়েছিস তো কি হয়েছে? এবার আসা যাক শাহনাজ গিলের কাছে। শাহনাজ গিল ইদানিং তো বেশ সাহসী হয়ে গেছে, নানা রকম ভাবে পোশাক আশাক করে নানা রকম চাহনি দিয়ে ফটোশুট করছে। তবে এবার তার এই ফটোশুটের ভিডিওটা ছিল একটু অন্যরকম। এখানে দেখা যায় রেড কালারের একটা ড্রেস পরে এসে এমন সেন্সেশনাল পোজ দিচ্ছে না, মানে কি জানি চায় সে, কাকে জানি ডাকছে সে। এবং সবার প্রশ্ন হচ্ছে, কি সবার সঙ্গে লাইন মারার চেষ্টা করছে নাকি তার ইনোসেন্স লেভেল আর নাই? অপরদিকে ঈশা মালভানি, বিগ বসের যে ফর্মার কন্টেস্ট্যান্ট, সেই ঈশা মালভানি একটা ভিডিও শেয়ার করে যেখানে সে নর্মাল কাপড় চোপড় পোশাক পরেছিল, এবং হঠাৎ করে নাচতে সে একদম পোশাক পাল্টে অন্যরকম গেটআপে চলে যায়। এবং তার এই গেটআপ দেখে কেউ বলছে, ওহো রানী লাগছে তো। আবার কারো মতে বিগ বসের সব থেকে বোকা কন্টেস্ট্যান্ট এই যাবৎকালে। আসলে কি তাই? তবে ডিফারেন্ট গেটআপে সারা আলী খানও ছিল, এবং সারা আলী খানের এই গেটআপটা অনেকটা আউটার স্পেস গেটআপ ছিল, মানে ভিন গ্রহের বাসিন্দাদের থিমের গেটআপ। এখন ভিন গ্রহের বাসিন্দাদের কে দেখেছে ভাই? ওই আর কি ডিফারেন্ট কিছু বানালেই সেটাই ভিন গ্রহের বাসিন্দাই হয়ে যায়। এবং সারা আলী খানকে এখানে দেখতে যদিও সুন্দর লাগছে, বাট অনেকের কথা হলো এটা সারার সব থেকে ওর্স্ট আউটফিট। এনিওয়ে, শাহরুখ খান এবং রানীর যে ইন্টারাকশনটা ছিল সেটা দেখে আপনার কেমন লেগেছে মাস্ট জানাবেন।